সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো সবজি নুডলসটাকে ঝাল কি করে করে খাওয়া যায়। যে ঝাল পছন্দ করে না, অনেকে আছে আবার ঝাল পছন্দ করে। বাচ্চারা আপনার ঝাল পছন্দ করে না, কিন্তু বড়রা অনেকেই ঝাল পছন্দ করেন। তো এখানে দেখেন ডুমু ডুমু করে পেঁয়াজ আর মরিচ কাটা রাখা আছে। এটা হলো আপনার ঝাল নুডলস, যেটা মামা ঝাল নুডলস, সেটার মশলা এগুলা। আর এখানে আছে নানান ধরনের জিনিস, দেখেন উপকরণ। এটা আছে সয়া সস, চিলি সস, ভিনেগার, তারপর ওয়েস্টার সস। এগুলো এখন সবই অ্যাভেলেবল, আপনি যে কোনো মনোহারির দোকানে পাবেন, এটা যে কোনো দোকানে পাওয়া যায়। আর টেস্টিং সল্ট আপনি আছে, এটা আপনার মরিচ আপনি গুঁড়া করে যে রেখে দিয়েছি, চিলি ফ্লেক্স বলে যেটাকে, এটা কিনতেও পাওয়া যায় এখন দোকানে। আর এটা আছে গোলমরিচ। এই দিয়ে চলেন আমরা একটু রান্নাটা স্টার্ট করি। প্রথমে কড়াই বসে রেখেছিলাম, দিয়ে এখানে যে বন্ধুরা আমি যে ভাজা পোড়া করি সে তেলটা আমি সুন্দর করে আপনি ছেঁকে নিয়েছিলাম। তো ওইটা তেলটা দিয়ে দিলাম। এটাতে লাগবে তেল। তারপরে গড়াই নিই চতুর্দিকে। আসলে নুডলস সব সময় একরকম আসলে ভাল লাগে না খাইতে। এটা একটু ব্যতিক্রম করে করলে অনেক সময় দেখা যায় কি নুডলস আপনি উঠে আসে। আর না হলে যেমন কেটটা তেমনই থাকে। আমার ঘরে যেটা হয়, আমার ছেলেটা পছন্দ করে না, আমার মেয়েটা পছন্দ করে। আবার আমার ছেলে যেটা পছন্দ করে এটা আবার আমার মেয়ে পছন্দ করে না। এটা একটা ঝামেলা। এটার মধ্যে পেঁয়াজ মরিচটা দিয়ে দিই বন্ধুরা। এই যে পেঁয়াজ মানে বেশি ফুটতিছে, সেজন্য আপনি পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। এটা আসলে মানে কখনোই করবেন না যে দেখবেন ফুটে, যতই আপনি জালটা কমাই দেন। এটা হলো আদা বাটা ছিল বন্ধুরা একটুখানি, সেজন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। সাবধানে দেখেন, যে কোনো সময় এটা ছিটকে আপনার গায়ে পড়বে, ছিট ছিট করে। এই দিয়ে দিলাম একটু রসুন বাটা। দেখেন এটাকে একটু ব্যতিক্রম পজিশনে আপনার রান্না করব। আদা রসুন দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। আসলে অনেকদিন পর রান্নাঘরে আসছি, তো কিভাবে বলবো কি বলবো মানে বুঝতে পারতেছি না আসলে। তো যাই হোক, আমরা আজকে নুডলস খাবো, বাচ্চাদের জন্য তৈরি করব। তো বাচ্চারা এই জিনিসটা খাবে না, এটা গ্যারান্টি দেওয়া বন্ধুরা, এটার মধ্যে কোনো ভুল নাই। তো এখন আমরা যেটা করব সেটা হলো আপনার একে একে সব মশলা মিশাইতে থাকবো। এটা হলো ভিনেগার। ভিনেগারটা আমি এই এক মুখা দিলাম যেটা বলে। এরপরে দিয়ে দেবো আপনি সয়া সস। একে একে দেবো বন্ধুরা, বেশি না, তাড়াহুড়া করবেন না। সয়া সস এক মুখার মতো দিয়েছি। আমি আসলে চামচ ইউজটা খুব কম করি, আমার এত ভালো লাগে না এত চামচ ইউজ করার মতো। যখন যেটা পাই এমনি দিয়ে দিই। অনুমান থাকে একটা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনুমানটা আসলে রান্না করতে করতে হয়ে যায়। ওয়েস্টার সস ওই এক চামচের মতো দিয়ে দিলাম। এখন আপনি দিয়ে দেবো আপনার চিলি সস। এই যেটা হলো চিলি সস, মানে ঝাল ঝাল যেটা বলে সেটা হবে। এটা বড়রা অনেকেই পছন্দ করেন আপনি এই নুডলসটাকে। এখন আমি যেটা করব সেটা হলো আপনি দিয়ে দেবো হলো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট একটু মেপে দিই, এই এক চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। কারণ টেস্টিং সল্টটা শরীরের জন্য বন্ধুরা ক্ষতিকর। তারপরে ওই যে আমাদের বলে না যে বাঙালিদের একটা অভ্যাস খারাপ, খেতেই হবে, না খেলে হবে না। এটা হলো গোলমরিচ দিয়ে দিলাম, এই হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম, মানে ঝাল ঝাল যেটাকে বলে বন্ধুরা। এরপরে দিয়ে দেবো আপনার চিলি ফ্লেক্স একটুখানি, আপনি মেপে দিই, আপনারা বুঝতে পারবেন না, এই হাফ চামচের মতো। এই নুডলসেরই অপোজিট সাইড আমি একটা দেখাইছি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই দেখছেন। আর এটা ছিল মশলাটা, আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা হলো নুডলসের ভিতরে থাকে প্যাকেটে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি ইউজ করবো এখানে, এই কারণে দিব যাতে মশলাটা আপনার পুড়ে না যায়। কারণ এত স্বাদ করে মশলা দিয়ে আপনি যদি পুড়ায় ফেলেন তাহলে লাভ কিছুই হবে না। কারণ যাতে এটা স্বাদটা নষ্ট না হয়। এক্সট্রা লবণ আপনাকে আমি এখন দিব না বন্ধুরা, এখানে যেহেতু সয়া সস আছে, টেস্টিং সল্টও দিয়েছি, সেজন্য আমি পরে দিব। আর এখন আমি যে কাজটা করব বন্ধুরা সেটা হলো, এখানে আছে দেখেন ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি কচি কচি করে কেটে দিচ্ছি। আপনি এখানে 3 ধরনের ক্যাপসিকাম দিলেই পারেন। আমি সবুজটা দিয়েছি, আপনার লাল হলুদ সবটা ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র আপনার সবুজটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম এটার ভিতরে একটা ফালি, আপনি অর্ধেকটা অর্ধেকটা যেটা বলে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম ভাজার অত কিছু নাই, ভাজতে হবে না, ভাজার প্রয়োজন নেই। আর এটা আছে এখানে আপনি দেখেন, এটা আছে গাজর ছোট করে কাটা, এটা বিনস। বিনস আপনি যে কোনো আপনি সবজি দোকানে পাবেন এখন অ্যাভেলেবল। বিনস, বিনসটা কোনো ব্যাপার না। এটা হলো আপনার ব্রোকলি, গাজর ব্রোকলি আর এই যে বিনস, এই বিনস দেওয়া আছে। আপনাদের ইনবক্সে আমি সব লিখে দেবো বন্ধুরা,
আপনাদের টেনশন করার কিছু নাই। আপনি যে কোনো মানে সবজির দোকানে, বড় সবজির দোকানে গেলে বা সুপার মল গুলাতে গেলে দেখবেন কি আপনার এই ধরনের সবজি পাওয়া যায় অ্যাভেলেবল। আর এই সবজিগুলা শরীরের জন্য খুবই ভালো। অনেক বাচ্চারা খান না। আপনি যদি বাচ্চাদের জন্য করেন বন্ধুরা, খেয়াল রাখবেন সব ঝালগুলা একদম অল্প অল্প করে দিবেন, যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। আর এটা হলো আপনার নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। পানি ইউজ করবেন না বন্ধুরা, দরকার পড়লে আগেই আপনার একটু তেল দিয়ে আপনি আলাদা করে রাখবেন। খবরদার পানি ইউজ করবেন না, পানি ইউজ করলে নুডলসের পুরো স্বাদটাই চলে যাবে। এখন আমি সিদ্ধ করবো না বন্ধুরা, আমি কাঁচা কাঁচা সবজিটাই শরীরের জন্য ভালো সেটা দিব। দিয়ে দিলাম নুডলসটা। এখন আমি এটারে মিক্সড করব। দেখেন, মানে এই জাতীয় সবজিগুলা শরীরের জন্য যে কত ভালো বন্ধুরা, কেউ বোঝে না আসলে। আপনি যদি এক প্লেট ভাত না খেয়ে এক প্লেট এগুলা খেতে পারেন, তাহলে ধরেন আপনার ভাত তো ফ্যাট, ভাত আপনি যত খাবেন ভাত রাত্রে আপনার মানে শরীর রসবে, কিন্তু এই সবজিটা বা এই নুডলসটা আপনার কোনো ক্ষতিকর নয়, বরঞ্চ শরীরের জন্য ভালো। তো না, আমার ছেলেটা টিচারের বাসায় পড়তে গেছে, না হলে এতক্ষণে বলতো যে আমি এইসব নুডলস খাই না। ওর একটা কমন ডায়লগ আপনাদের মুখস্থ হয়ে গেছে, ও সবসময় কথাটা বলে। হয়ে গেল, এখন আমি এটাকে মিক্সড করি বন্ধুরা। চলেন আগে মিশাইনি। এইটা খাওয়ার জন্য আমার মেয়ের জিব্বাও দেখেন অলরেডি লাউ লাউ শুরু করে দিয়েছে। ও সাংঘাতিক এই জিনিসগুলা পছন্দ করে। আর দেখা দেখি বন্ধুরা আমার ওই চাইনিজের প্রতি বেশ একটা আসক্ত তৈরি হয়ে গেছে। আমারও খুব ভালো লাগে, তবে চাইনিজটার ওই যে মশলাগুলাই হলো একটু সমস্যা। তার মধ্যে বন্ধুরা একটুখানি লেবুর রস দিব। এই যেখানে এক ফালি লেবু আছে, দেখেন কতটুকু দিচ্ছি, খেয়াল করেন। এই যে পড়তিছে বন্ধুরা, এই দেখেন। খুব বেশি দিব না, কারণ লেবুটা টক হয়ে যাবে আবার। কারণ অনেকেই আপনার লেবু পছন্দ করেন না, লেবুর রসটা। আর যারা করেন তো করেন, অসুবিধা নেই। ধরেন 1 চামচের মতো হবে, আরই মাখিয়ে নিই। আর সব শেষে আমি একটু চিজ গ্রেট করে দেবো বন্ধুরা, যেটা বলে চিজি চিজি রেসিপি, খেতে ভারী মজা, না খেলে বন্ধুরা পস্তাবি সারা। আইসো মনে বন্ধুর বাড়ি, হইতে দিমু পিরায়, ভাত তরকারি না দিয়া চাইনিজ দিমু তরে, আয় আয় বন্ধু খাবি তোরা আয়। এই হলো আমার চাইনিজের নুডলস। চলেন যে একটু বাড়াই দিয়ে আপনার ইয়া করি, তার মধ্যে আপনি একটু চিজ দেব গ্রেট করে। চাইনিজের ইয়াগুলা বন্ধুরা একটু আলগা করে দিলেই হয় সুন্দর করে। বেশিক্ষণ লাগলো না, সবই কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম আপনার হালকা ভাব দিয়ে বন্ধুরা, যেটা বলি নাই আপনার ক্যাপসিকানটা আমি ভাব দিই নাই। আপনি খালি গাজরটা, বিনসটা আর আপনার এই ব্রোকলিটাকে একটু ভাব দিয়ে রেখেছিলাম। আর নুডলসটা তো আপনি 2 মিনিট সিদ্ধ করে রাখলে হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। অলমোস্ট ডান বন্ধুরা, আর কিচ্ছু করার নাই, বাস বন্ধ করে দিলাম চুলা। এখন আপনি চলেন পরিবেশন করি। আর একটু লবণ দিব, আমার মেয়েকে বলতেছি বন্ধুরা একটু লবণ দিব কিনা। না দিলেও হয়, অসুবিধা নেই, লবণের দরকার নেই। খেলে না বন্ধুরা খরচা আছে। আপনাদেরকে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা বলবেন খরচা আছে, সেজন্য কথাটা আমি বলে দিলাম যে খরচা আছে, খালি খেলে হবে না। বন্ধুরা একটু সরে গিয়েছিলাম, একটু ব্যস্ততায় ছিল, একটা ফোন আসছে, জিনিসগুলো একটু গুছাই নিলাম। আমার এলোমেলোটা খুব পছন্দ হয় না, সেজন্য। তো চলেন এখন একটু পরিবেশন করি। পরিবেশনটা কিভাবে করব সেটা আগে দেখেন বন্ধুরা। 2টা কাঁটা চামচ নিয়ে আমি একটু ঘেটে নিব, আগে তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখেন কালারটা আসছে লাল, ঝালও হবে বন্ধুরা। সবজিগুলো একটু দিয়ে দিই, না দিলে ভালো লাগবে না দেখতে। মানে অনেকদিন পর ভিডিওটা করতেছি তো কেমন জানি লাগতেছে বন্ধুরা, কিছু মনে করেন না আপনারা। সবজিগুলোও একটু দিয়ে দিই, আপনারা যখন পরিবেশন করবেন তখন এই সবজিগুলোও সাথে তুলে নেবেন। একটু সবজিগুলো তুলে নিলাম। এখন আমি যেটা করব, আপনি এই চিজটাকে গ্রেট করব। এটা আপনি চিজি চিজি ফ্লেভার, দেখতেই অসাধারণ লাগতেছে বন্ধুরা। তার মধ্যে যদি আবার একটুখানি চিজটা একটু গ্রেট করে দেয়, আপনি অনেক হার্ড। আপনি ফ্রিজে রেখেছিলাম তো বন্ধুরা, সেজন্য এটা বেশি হার্ড হয়ে গেছে। তো ফ্রিজেই রাখতে হয়, ফ্রিজে না রাখলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। পারলে আগে গ্রেট করে নেবেন, তাহলে হয়ে যাবে।
আচ্ছা অল্প একটুখানি দিই, যেটুকু গ্রেট করতে পেরেছি সেটুকুই দিলাম, কারণ এটাও আপনি এক প্রকার লবণ। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনার ঝাল ঝাল চিজি নুডলস। চাইনিজের সব সবজি আছে এখানে। এখানে ইচ্ছা করলে আপনি মাটন বা চিকেন বা আপনার হলো এগ, সব সব জিনিসই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে যেরকম খাইতে ভালোবাসে সে সেরকম ভাবে দিবেন। আপনার এখন সব জিনিস অ্যাভেলেবল, কোনো কিছুই আপনার না পাওয়ার মতো না। আমাদের দেশে এখন সব পাওয়া যায়, আন সিজনেও সব পাবেন আপনি। এই ব্রকলি থেকে শুরু করে, বিনস থেকে শুরু করে, আপনি ফুলকপি, বাঁধাকপি এখন সব সময়ই অ্যাভেলেবল। এটা এখন সব সময় পাওয়া যায়, এত চিন্তা করার কোনো কারণ নাই যে না এটা পেলাম না ওটা পেলাম না। আপনার সুপার মল গুলা কেন হয়েছে এখন? এই যে এই মল গুলা হওয়ার কারণে আপনার এই জিনিসগুলো এখন সব সময় মানে আমরা নাকের ডোকার মধ্যে পাই। আগে যেটা পেতাম না এখন পাই। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন। আমি এর আগেও আপনার ঝাল একটা নুডলস তৈরি করে দেখাইছি, ওটা ইজি, আরো ইজি এটার থেকে। তবে এটা একটু সবজি দিয়ে পাকাইতে হয়েছে, মানে সময় লাগছে। আর ওইটা তো আর এর আগে যেটা দিছি সেটা তো আরো ইজি। যেভাবেই হোক আমি যে কটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে দেখবেন, বুঝবেন, আর নিজে দেখবেন। ফ্রেন্ড সার্কেল, যারা ফ্রেন্ড সার্কেল আছে, কারণ এরাও হলো আপনার ইজি টাইপ জিনিস খোঁজে, যে কত সহজে কত দ্রুত একটা জিনিস তৈরি করে প্রস্তুত করে খাওয়া যায়। তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি অল্প অল্প করে আপনার সবটাই উপস্থাপন করব ইনশাল্লাহ, এটা আমি কথা দিলাম। তবে আজকে আপনারা যেটা দেখলেন সেটাকে এখন আমি খেয়ে দেখাই, না খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এটা আদৌ ভালো লাগতেছে কিনা বা ভালো হয়েছে কিনা। সেজন্য আমি এটাকে একটু খেয়ে নিই। চলেন বন্ধুরা একটু খেয়ে। বন্ধুরা বিশ্বাস করে অসম্ভব স্বাদ হয়েছে। নিজের রান্না সেজন্য বলতেছি না, আসলেই স্বাদ হয়েছে। আর ঝালটা গলার মধ্যে ধরে গেছে বন্ধুরা। অনেক ঝাল ধরছে, কারণ অনেক ঝাল এটা। আর আরেকটা জিনিস করবেন আপনারা যারা মানে একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু কেচাপটা দিয়ে নেবেন, তাহলে আরেকটু ভালো হবে। এখানে দেখেন বন্ধুরা আপনার ব্রকলি আছে, ইয়ামি। সত্যি সত্যি বন্ধুরা অনেক মজা হয়েছে, আমি নিজে বলতেছি না, আপনি খুবই ভালো লাগতেছে আমার খেতে। তবে যাই হোক বন্ধুরা আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকেন, আপনারা ইনশাল্লাহ তৈরি করে খাবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটাকে দেখছেন তাদের প্রত্যেককে অসম্ভব ধন্যবাদ। আর হলো যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আর বন্ধুরা নিজে দেখুন, একটু পাশে যারা থাকে তাদেরকে বলুন, ফ্রেন্ড সার্কেলদের বলেন। এগুলা নুডলস বন্ধুরা আপনারা যারা লেখাপড়া করেন, যারা ইয়াং বয়সের, তারা এই জিনিসগুলো খুব পছন্দ করেন আমার বিশ্বাস। তো আমি তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো করলাম। অনেক সময় বন্ধুরা ঠান্ডা লাগে, মুখে খাইতে ইচ্ছা করে না, তখন আপনার এই জিনিসগুলো খুব ভালো হয়। আমার মেয়ে দেখেন আমি খাচ্ছি আর আমার মেয়ে তাকায় তাকায় হাসতেছে, আপনাদেরকে দেখাইতে পারতেছে না বন্ধুরা, দুঃখিত। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।